নমস্কার বন্ধুরা, আবার আরেকবার আমার বাগান ঘুরে দেখার দিন এসছে। সানডে ব্লগে সবাইকে আরেকবার স্বাগত। প্রথম দুটো পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার বাগানের মোটামুটি অবস্থা। তখনও অনেক গাছে প্রচুর ফুল ছিল, সেই সমস্ত গাছের ফুল এখন প্রায় ঝরতে শুরু করেছে। অনেক গাছের টেন্ডেন্সি আছে যে ফুল ঝরে না, তাদেরকে ফুল রিমুভ করে দিতে হয়, অনেক গাছ হালকা প্রুনিং করে দিতে হয়। বিভিন্ন গাছের বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক, সেজন্যে আমাদের বেশ কিছু টেকনিক এবং টিপস জানা দরকার, যেটা আমরা করলে এই সিজনেই পরপর আরও দুটো তিনটে ফ্ল্যাশ বা দুটো তিনটে হাই ব্লুমিং আমরা পেয়ে যাব। মোটামুটি সবার গাছেরই একই কন্ডিশন আশা করি, যেমন আমার গাছ। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে একাধিক বা কয়েকশো বোগেনভিলিয়া যদি কারোর সঙ্গে থাকে, কারো ছাদে বা কারো গার্ডেনে থাকে, তাহলে প্রত্যেকটা গাছে যে একই সঙ্গে সব ফুল আসবে এমনটা নয়। এবং এক একটা গাছের ফুল আসার ধরন, এক একটা গাছের ফুল আসার টেন্ডেন্সি কিন্তু আলাদা আলাদা, তার গঠনগত পার্থক্য আলাদা আলাদা হয়ে থাকে। যাই হোক, প্রথমেই আমার কিছু প্রিয় গাছ আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আজকের ভিডিওটা শুরু করব। গত পর্বে আমি দেখিয়েছিলাম আমার স্প্রেকটাম গাছে ফুল কিভাবে ধীরে ধীরে আসছিল, এবং আজকে সকালবেলায় সত্যি এসে দেখি দারুণ লাগছে। কারণ আমি কিন্তু এই কদিন বাড়িও ছিলাম না। অ্যাকচুয়ালি যে কাজ করি সেই কাজের সাথে গার্ডেনিং একদমই যায় না, প্রফেশনের সাথে গার্ডেনিং একদমই যায় না। তা সত্ত্বেও অনেক কষ্ট এবং অনেক ধৈর্য এবং ত্যাগ করে কিন্তু গার্ডেনিংটা করতে হয়। জানি না বন্ধুরা আপনাদের সঙ্গে এরকম ঘটে কি না, কিন্তু আমার সঙ্গে কিন্তু এরকমই ঘটে থাকে। যাই হোক, দেখি আজকের গাছগুলো একটু দেখাই আপনাদের। অনেকেই এই গাছটা পছন্দ করেছিলেন, গত ভিডিওয় প্রচুর কমেন্ট করেছেন। যারা পার্পেল কালারের গাছ পছন্দ করেন এবং কম্প্যাক্ট বুশি গাছ চান, তাদের জন্য দেখুন স্প্রেকট্রাম কি দারুণ লাগছে। দেখুন এখনও এই ফুল কিন্তু কমপ্লিটলি ব্লুমিং হয়নি। দেখুন কমপ্লিটলি ব্লুমিং এই মাঝখানের হচ্ছে বোগেনভিলিয়ার ফুল এবং বাকিগুলো হচ্ছে পুষ্পবন্ধনী বা ব্র্যাক্স। এই ব্র্যাক্সের উজ্জ্বলতায় কিন্তু আমরা মগ্ন থাকি, এই ব্র্যাক্সের উজ্জ্বলতায় কিন্তু আমরা মোহিত হয়ে যাই। ফুলের জন্য কিন্তু খুব একটা হই না বোগেনভিলিয়ার ক্ষেত্রে, ফুল হচ্ছে এই ছোটগুলো। এই ব্র্যাক্স এই মাঝখানের ফুলটা ফুটে যাওয়ার পরেও কিন্তু অনেক দিন থাকে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফুলগুলো ফোটেনি, উন্মোচিতও হয়নি। তাহলে এই ফুল আরও ধীরে ধীরে উন্মোচিত হবে, ব্র্যাক্স ওপেন হবে এবং আরও একদম পুরো ঠেসে যাবে, সোজা বাংলায় যদি আমরা বলি। বন্ধুরা, গার্ডেনিংয়ের মজা উপভোগ কিন্তু আমি প্রকৃতপক্ষে করতে পারি না, কারণ সপ্তাহে একদিন সামান্য একটু সময় পাই। কারণ আমার নেচার অফ জবের সাথে এই গার্ডেনিং কখনোই যায় না। তা সত্ত্বেও অনেক কিছু ত্যাগ করে, অনেক কষ্ট করে কিন্তু এটা করি। এটা অনেকেই হয়তো জানে না। সারাদিন ফেসবুকে রিলস বা ভিডিও ইউটিউবে দেখে অনেকে মনে করেন আমি হয়তো এইগুলোই সারাদিন করে থাকি, কিন্তু বাস্তবে এটা একদমই নয়। হয়তো রবিবারে কিছু ছবি তুলে রাখি, সেটা সারাদিন বিভিন্ন সময় বা বিভিন্ন দিনে সেগুলো পোস্ট করে থাকি। আদতে গাছের সঙ্গে সময় কাটানো আমার একটা দিনই মাত্র ঘটে এবং সেটা অনেক সপ্তাহতেই হয় না। যাই হোক, শুরু করা যাক। চারিদিকে দেখছি ভালোই ফুল এসে গেছে গাছে। এগুলো যখন ধরুন সময় পেয়েছি, সেই সময় যেটুকু কাজ করতে পেরেছি তার নিরিখেই এই বাগান তৈরি হয়েছে। দেখুন এই সব গাছের ফুল প্রায় ঝরার কন্ডিশনে চলে এসছে। অলরেডি 3-4 সপ্তাহ কিন্তু ফুলের বয়স হয়ে গেছে। এই সমস্ত গাছকে আবারও একই রকমভাবে ফুল আনতে গেলে বা রিপিট ব্লুমিং করতে গেলে কিন্তু বিশেষভাবে এর যত্ন আবার নিতে হবে ইমিডিয়েটলি। কারণ এরপরে ঠান্ডা আরও বেড়ে যাবে। ঠান্ডা যত বাড়বে গাছে ফুল আসার প্রবণতা কিন্তু কমে যাবে। তার আগে আমাদেরকে আর একটা ফ্লাওয়ারিং নিয়ে নিতে হবে, যাতে করে কড়া শীতের আগে আর একবার ফুল আসে। এরপরে ওই সময় যখন ফুল চলে আসলো, তারপরে কি হবে, তারপরে একটা দীর্ঘ শীতের সময় ফুলগুলো প্রিজার্ভ থাকলো গাছে। এবং এরপর যেই ফেব্রুয়ারি মাস আসবে তার আগে আগে ধরুন জানুয়ারির শেষের দিকে সেই ফুলগুলো ফেলে দিয়ে কিন্তু আবার গাছে হালকা খাবার এবং বেশ কিছু জিনিস বা বেশ কিছু ফার্টিলাইজার স্প্রে করলে কিন্তু গাছে আবার ফেব্রুয়ারি মাসের স্প্রিংয়ের মনসুনের কিন্তু একটা হিউজ এবং সর্বাধিক সুন্দর ব্লুমিং ওই সিজনে কিন্তু হয়ে থাকে। বন্ধুরা চলুন আজকে আরও কিছু গাছ দেখায়। এই গাছটা দেখুন, এই গাছটা গত বছরই আপনারা দেখেছিলেন। এখনও এই গাছে সম্পূর্ণভাবে ফুল এসে পারেনি। দেখুন চারিদিকে সুন্দর ফুল,
সুন্দর পাতার সাথে হলুদ ফুল। এটা হচ্ছে স্নো ইয়েলো। স্নো ইয়েলো গাছ অনেকেই খুব পছন্দ করেছিলেন গত বছর এবং অনেকে সংগ্রহ করেছেন। আশা করি আপনাদের কাছে কেমন ফুল হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। কারণ শুধুমাত্র গাছ কিনলেই কিন্তু হবে না, ফুলও কিন্তু ভালোভাবে আনার চেষ্টা করতে হবে, তাহলেই কিন্তু গার্ডেনিং সাকসেসফুল। বন্ধুরা, আর একটা গাছ দেখাই, যে গাছটা গত প্রায় 1 মাস ধরে কন্টিনিউয়াস ব্লুমিংয়ে আছে এবং হয়তোবা সঠিকভাবে বিচার করলে 1 মাসের বেশিই হবে। সেই গাছটা হচ্ছে এই গাছটা। আমি একদম প্রথমে দেখিয়েছিলাম, এটা হচ্ছে গোল্ডেন পিকচার। দেখুন বন্ধুরা, ফুলগুলো কিন্তু পড়েনি। এইভাবে যদি রেখে দিই তাহলেও এই ফুল প্রায় আরও 1-2 মাস এইভাবেই থাকবে। কিন্তু গাছে যদি ভালো ফুল পেতে চাই তাহলে কিন্তু এই ফুলগুলো আমাদেরকে এখন ছিঁড়ে দিতে হবে, এইভাবে টেনে টেনে ছিঁড়ে দিতে হবে। তাহলে দেখুন এই গাছ যে আবার নতুন করে ব্লুমিংয়ের জন্য রেডি হয়ে গেছে সেটা কিন্তু দেখাবে। এই জায়গাটা একটুখানি জুম করে দেখাও। দেখুন এই যে গাছ রেডি হয়ে গেছে, গাছ কিন্তু আবার নতুন করে ফুল দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। সেজন্য প্রত্যেকটা শাখার ওপরেই কিন্তু নতুন ফ্লাওয়ারিং বার্ডস কিন্তু চলে এসছে দেখুন। তাহলে এই ফুলগুলো যদি আমরা খুব ভালোভাবে পেতে চাই তাহলে কিন্তু অবশ্যই এই পুরনো ফুল আমাদেরকে কেটে দিতে হবে। বন্ধুরা, আর একটা গাছ দেখাই। আগের পর্বে আমি এই গাছটা এক ঝলক দেখিয়েছিলাম। দেখুন বন্ধুরা, কি দারুণ ফুল এসছে। এটা হচ্ছে হাওয়াইন ভায়োলেট। গাছের শেপ এবং ফ্লাওয়ারিং দুটোই দেখুন খুব চমৎকার। তবে এখনও কিন্তু এই ফুল সম্পূর্ণভাবে ম্যাচিউরিটি আসেনি, এখনও ভিতরের ফুলগুলো একটাও ফোটেনি। এবং আর একটা গাছ দেখাই। দেখুন এই সেই কায়াতা গাছটা, যেটা আমি ডবল লেয়ার করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনারা অনেকে এটা পছন্দ করেছিলেন। আমি পরবর্তীতে ক্লোজ ভিউতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীরকমভাবে ফুল এসছে। সত্যি দারুণ লাগছে গাছটা। এই গাছটার বয়স হচ্ছে 3 বছর, 3 বছরের পুরনো গাছ। দারুণ ফুল হয়। কায়াতা তো আমরা মোটামুটি সবাই চিনি যে কায়াতা গাছ কেমন দারুণ ফ্লাওয়ারিং করে। আর একটা গাছ দেখায় যে গাছের অলরেডি 3 সপ্তাহ হয়ে যাচ্ছে এবং এদের ফুলগুলো এখনও কতটা সুন্দর একবার দেখুন। এটা কিন্তু 3 সপ্তাহের পুরনো ফুল, মানে 1 মাস হয়ে যাবে প্রায়। এখনও কিন্তু ফুল অনেক ফ্রেশ এবং সুন্দর রয়েছে। আশা করা যায় এখনও 2 সপ্তাহ কিন্তু এই গাছের ফুল এরকমই থাকবে এবং এই গাছ থেকে কিন্তু আবার রিপিট ব্লুমিং পাওয়া যাবে। রিপিট ব্লুমিং কিভাবে পাবো সেটা কিন্তু অবশ্যই আজকের ভিডিওর শেষে আমি বলে দেব বা ভিডিওর মাঝে মাঝে বলে দেব। সেজন্যে ভিডিওটা কিন্তু কমপ্লিটলি দেখতে হবে যদি আপনারা প্রকৃতই এই বিষয়টা জানতে চান। বন্ধুরা দেখুন, এখানেও প্রায় প্রত্যেকটা গাছে ফুল চলে এসছে। এটা হচ্ছে সিন্ডাই লাইট পার্পেল। হেভি সুন্দর লাগে এই গাছের ফুলটা, যদিও এই গাছ ততটা পপুলার নয়। আমার কাছে এরকম অনেক গাছ আছে যেগুলো সেভাবে পপুলারিটি পায়নি, অনেকে পছন্দ করেন না, কিন্তু আমার ভালো লাগে। কিন্তু দেখুন তার নমুনা আমি প্রত্যেকটা ভিডিওতে কম বেশি দেখাই যে গাছগুলো সত্যি কত ভালো ফুল হয়। এবং এইটুকু ছোট 7 ইঞ্চি পটে এই গাছের বয়স কিন্তু 2 বছর। এর পাশে দেখুন, এটা কিন্তু গোল্ডেন পিকচার। এটা হচ্ছে গোল্ডেন পিকচারের এই সিজনের সেকেন্ড ফ্ল্যাশ, এর আগে একবার হয়ে গেছে। এর পাশে ইভা গ্রিন লিফের আর একটা গাছে সেকেন্ড ফ্ল্যাশ আসছে। দেখুন বন্ধুরা, একদম নতুন নতুন ফুল আসছে এবং ছেটে দেওয়া হয়েছে ফুল। এর পাশে এই গাছটার ফুল আমি গত এপিসোডে দেখিয়েছিলাম। এটা হচ্ছে ব্রিজা পার্পেল। এর ফুল নিজে থেকেই ঝরে গেছে এবং এরপর কিন্তু আবার ফুল আসছে। এর আগায় প্রত্যেকটা টিপের কিন্তু আমরা ফুল দেখতে পাচ্ছি। আবার এটা রিব্লুম করবে। বন্ধুরা, কায়াতা ইন্ডিয়ার এই সিজনের এটা কিন্তু এর সেকেন্ড ব্লুমিং। ফার্স্ট ব্লুমিং অতটা ভালো হয়েছিল না বলে আমি ছেটে দিয়েছিলাম ফুল। সেকেন্ড ব্লুমিং দেখুন কি দারুণ হয়েছে এবং প্রত্যেকটা ফুল যেন মনে হচ্ছে সাজানো। যদিও এখনও পর্যন্ত কিন্তু এর ফুল বা ব্র্যাক্স, মানে ফুল নয়, এর ব্র্যাক্স বা পুষ্পবন্ধনী কিন্তু সম্পূর্ণভাবে ম্যাচিওর হয়নি। যদি আরও কাছ থেকে দেখি, একটু কাছে আসো, দেখবে যে এর একটাও ফুল কিন্তু ফোটেনি, একটা দুটো ফুল জাস্ট ফুটছে। এটা হচ্ছে সেই ডবল লেয়ার গাছ যেটা আমি প্রায় 2 বছর বা 3 বছরের কাছাকাছি হবে, 3 বছর আগে প্রথম এটার ছবি পোস্ট করেছিলাম। তারপর গত সিজনেও ফুল হয়েছে এবং এই সিজন হচ্ছে এর তৃতীয় সিজন। এই গাছটার বয়স 3-3.5 বছর হবে। কায়াতা ইন্ডিয়া। এবং নিচে আপনারা দেখেছেন পিঙ্ক প্যান্থার তাইওয়ান গাছ, অনেক আগেই একবার দেখিয়েছি। নতুন গাছ
তো আসবেই, কিন্তু পুরনো গাছের যে ক্লাসিক সৌন্দর্য এটা কিন্তু কয়েকটা গাছই দেয়, কিছু সংখ্যক গাছই দেয়, সব গাছ কিন্তু এই জিনিসটা ধরে রাখতে পারে না। তার মধ্যে পিঙ্ক প্যান্থার গ্রুপকে আমি সবার আগে অ্যাড করছি, যদিও এটা খুব বেশি পুরনো নয়, আমাদের এখানে নতুন, এবং কায়াতা ইন্ডিয়াও কিন্তু বেশ পুরনো। কিন্তু এই দুটো গাছ কিন্তু দারুণ একটা গাছ, মানে দারুণ ভ্যারাইটি, একটা বলবো না, এরকম আরও বেশ কিছু গাছ আছে। সেই সমস্ত গাছ নিয়ে আমি আর একটা সেপারেট ভিডিও করব বন্ধুরা, কারণ তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, বিশেষ করে যারা নতুন বাগানি, যারা নতুন কালেক্ট করছেন তাদের জন্য খুবই সুবিধাজনক হবে। যাই হোক, আরও কিছু নতুন গাছ আজকে দেখাবো, নতুন গাছ নয়, যেগুলো ফুল এসছে সেই সব ধরনের গাছ। বন্ধুরা এই গাছটা দেখুন, এটা হচ্ছে গোল্ডেন ইমাস বনসাই। দেখুন এই গাছটার এই ট্রাঙ্কটা দেখুন, এর একটু কাছে আসো, এই গাছটা দেখুন বন্ধুরা কি সুন্দর, এইখান থেকে উঠে এই গিয়ে এটা একটা রুট গ্রাফটেড গাছ। এটা যদিও একটা ইম্পোর্টেড গাছ, এর রুটটাও ইম্পোর্টেড, তবে এই গাছের চারা আপনারা সংগ্রহ করতে পারেন। ফুলগুলো দেখুন লাইট পিঙ্ক এবং খুব মিষ্টি কালার, পাতাগুলো হচ্ছে গোল্ডেন। এটা একটা হাই ব্লুমিং নতুন গাছ, একদম নতুন গাছ, এটা হচ্ছে গোল্ডেন ইমাস বনসাই। আর একটা গাছ দেখায় যেটা আমার এক সময়কার ভীষণই প্রিয় গাছ ছিল, সেটা হচ্ছে ইয়েলো ফাতিমা। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুল এসছে এবার। তীব্র শীতে কিছু সমস্যা হয়। এই গাছটা 1 বছরের পুরনো, গত বছর প্রথম এই গাছটা এনেছিলাম। এর সাথে সাথে পিঙ্ক ফতেমাও আমার কাছে রয়েছে, যদিও আমার ইয়েলো ফতেমাটাই সব থেকে ভালো লাগে। এই ফুলগুলো বেশ পুরনো হয়ে গেছে বলে কালার হালকা ফেড, তবে এই ফুলের রঙটা আরও সুন্দর হয়। এর পাশে একটা অনেক পুরনো একটা প্রিয় গাছ রয়েছে, এটা হচ্ছে গোল্ডেন সামার পার্পেল। দেখুন একদম ছোট্ট একটা টবে রয়েছে, কিন্তু কত সুন্দর ফুল। এই হচ্ছে পুরনো গাছের গ্লোরি। পুরনো গাছ সব সময় কিন্তু আপনাকে ফুল দেবে। নতুন গাছে ফুল পেতে অনেক সময় দেখা যায় যে নতুন গাছের ক্যারেক্টারিস্টিক বুঝতে সমস্যা হয়, তবে কোনো গাছ যদি 2 থেকে 3 বছর আপনার কাছে থাকে তাহলে এই গাছ সম্পর্কে আপনার একদম সম্মুখ ধারণা হয়ে যাবে। এই দেখুন পিঙ্ক প্যান্থার গাছে আমি আরেকটা জিনিস দেখাই, রিব্লুমিং কতটা ইজি। গাছের আমি প্রথম দিনের ভিডিও এই গাছটা দেখিয়েছিলাম, প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে। দেখুন এই যে আবার প্রত্যেকটা আগাতে ফুল চলে আসছে, যেখানে ফুলগুলো সম্পূর্ণভাবে ঝরেনি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফুলগুলোকে টেনে টেনে আমাদেরকে ছিঁড়ে দিতে হবে। টেনে টেনে ছিঁড়ে দিলে, এবং সামান্য খাবার আমরা দিতেও পারি, নাও দিতে পারি, খুব বেশি খাবার দেয়া যাবে না। তবে এক্ষেত্রে খাবার গোড়ায় দিতে হবে, যেহেতু ফুল চলে আসছে, যদি স্প্রে করি তাহলে দেখা যায় যে ফুল নষ্ট হয়ে যেতে পারে। এর পেছনে আর একটা প্রিয় গাছ রয়েছে, এটা হচ্ছে লাইট ভায়োলেট, দারুণ সুন্দর ফুল হয়। এই গাছ আমি আগেই দেখিয়েছি, যদিও ফ্লাওয়ারিং এখনও কমপ্লিট হয়নি, পাতার সাথে ফুল কিন্তু দারুণ লাগে। আমি একটু পরে দেখাচ্ছি। আমার আবার অফিসের ফোন এসে গেছে, রবিবারেও কিন্তু কোনো শান্তি নেই, আমাকে আবার ফোন ধরতে যেতে হবে। বন্ধুরা দেখুন মহারানী গাছে ফুল কিন্তু কন্টিনিউয়াস ফুটে চলেছে। প্রথম দিন থেকে এই মহারানী গাছটাকে দেখাবো করে দেখানো হয়নি। দেখুন এখনও ফুল রয়েছে, এই যে এইখান থেকে ফুল হতে হতে আগায় চলে এসছে। অ্যাকচুয়ালি এতগুলো গাছ রয়েছে যে কোনটা দেখাবো না আজকে, সেইটা ভাবতে ভাবতেই অনেক গাছ দেখানো হয় না। মহারানী গাছটার ফুল এখনও রয়েছে, যাই হোক এখনও ভালো লাগছে। তবে এই গাছের কিন্তু প্রুনিং আমি করিনি একবারও, এটা এই গাছের সেকেন্ড ফ্ল্যাশ। এবার গাছে ফুল নেয়ার বিভিন্ন ধরনের বা ফুল তৈরি করার বিভিন্ন ধরনের প্রসেস রয়েছে, সেখানে বা আমাদের এক একজনের এক এক রকম রুচিও রয়েছে। অনেকে চায় যে গাছ সবসময় কম্প্যাক্ট থাকুক, অনেকে চায় গাছে এলোমেলো ফুল আসুক। এলোমেলো ফুল আসলেও যে সবসময় খারাপ লাগবে এমনটা নয়, এবং অনেকে চায় যে ফুল গাছের ডালগুলো নিচের দিকে ঢলে পড়ুক, খানিকটা ক্যাসকেড টাইপের হয়ে ফোয়ারার মতো নিচের দিকে পড়ুক, সেরকম গাছও কিন্তু বেশ সুন্দর লাগে। আমার এই গাছটা খানিকটা এই প্যাটার্নের করতে চেয়েছিলাম, যদিও এর হাইট অতটা দিতে পারিনি। তবে আমি আর একটা গাছ লাগিয়েছি যেটা মাঠে রয়েছে, সেটা আমার হাইটের সমান উঁচু করে আমি একটা মহারানী তৈরি করছি, সেটা আমি আর একদিন আপনাদেরকে দেখাবো। এখন বক্তব্য হচ্ছে এই গাছে আমি এখন কি করব। আমি বলেছিলাম আজকে বিভিন্ন টিপস, ছোটোখাটো টিপস আজকে আপনাদেরকে দেখাবো। এই গাছে যখন ফুল রয়েছে, সত্যি কথা বলতে ফুল আমরা ভালোবাসি, ফুল এই শীতের মধ্যে কাটলে নতুন করে ফুল আসতেও দেরি হয়। এজন্য আমি এই গাছের জন্য কি করব, একটু কাছে আসো।
এই যে প্রত্যেকটা ফুল এই যে এখান থেকে শুরু হয়েছিল দেখুন, এই যে ফুলের মানে এন্ড স্পাইকগুলো রয়েছে, এইগুলোকে আস্তে আস্তে আমাদেরকে ছেটে দিতে হবে। বন্ধুরা দেখুন, এই যে ফুলের এন্ড স্পাইক, এই যে ফুলগুলো ঝরে গেছে এবং এইগুলো রয়েছে, যেটা হয় এইগুলো আস্তে আস্তে শুকাতে অনেকটা সময় লেগে যায়। যদি এইগুলো আমরা সময় মতন কেটে দিই তাহলে এখান থেকে কিন্তু নতুন করে আবার শুটস বেরিয়ে ফুল আসে। তাহলে যদি আমরা গাছে ফুল রাখতে চাই তাহলে পুরনো ফুলের এই এন্ড স্পাইকগুলো আমাদেরকে সবসময় রিমুভ করে দিতে হবে। যদিও প্রচুর গাছ থাকলে এটা করা বেশ কঠিন বা অনেক সময় সাপেক্ষ। এইভাবে আমরা যদি ছেটে দিই, প্রত্যেকটা গাছের এই জায়গাগুলো ছেটে দিই, তাহলে দেখব এইখান থেকেই কিন্তু আবার ব্লুমিং করবে। এবং এই ফুলগুলো হয়ে গেলে আমরা চাইলে এখান থেকেও কেটে দিতে পারি। এই এন্ড স্পাইকগুলো কেটে দিলে সেইখান থেকেই ফুল আসবে, আমরা চাইলেই আগাগুলোও কেটে দিতে পারি। এইবার গাছে কন্টিনিউয়াস ফুল আসার প্রবণতা কিন্তু মহারানীর থাকে, তবে যখন অনেকটা শীত আসে তখন গাছ হালকা ডরম্যান্সিতে চলে যায়। মহারানী গাছ কখনো কমপ্লিটলি ডরম্যান্সিতে যায় না, সে হয়তো একটু ঝিমিয়ে পড়ে। সেই ঝিমিয়ে পড়ার জন্য বিশেষ ফার্টিলাইজার দেওয়া যেতে পারে, বিশেষ করে সর্ষের খোলের 2 থেকে 3 দিনের ভিজিয়ে রাখা যে দ্রবণ, সেইটা আমরা পাতলা করে রেগুলার দিতে পারি মহারানীতে, যদি ওই সময় আপনার কাছে ফুল না থাকে তো। বা জলের সঙ্গে আমরা রোজ জলের সাথে বা একদিন বাদে একদিন বা সপ্তাহে 2-3 দিন অল্প খুব লো ডোজে কিন্তু আমরা যদি দিয়ে যাই তাহলে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না। বিশেষ করে যখন ডিসেম্বরের মিডিল থেকে জানুয়ারির মিডিল পর্যন্ত একটা সময় 1 মাস প্রায় তীব্র শীত থাকে, সেই সময় কিন্তু এই কাজগুলো করলে গাছ ভালো থাকবে। এবং এরপর দেখব এই যে এন্ড স্পাইক ছিল বা যে জায়গাটা আমরা কাটলাম সেখান থেকে আবার রিব্লুমিং হবে, আবার ফুল চলে আসবে। বিশেষ করে এই বোগেনভিলিয়ার ক্ষেত্রে দেখা যায় যে কোনো গাছ শীতের সময় খুব মানে উজ্জ্বল রঙের ফুল প্রডিউস করে, আবার কোনো গাছ দেখা যায় যে শীতের সময় সাদা রঙের ফুল প্রডিউস করে। বিশেষ করে মাল্টি কালার্ড ফ্লাওয়ার প্রডিউস করে যে সমস্ত ভ্যারাইটি, সেই সমস্ত ভ্যারাইটির ক্ষেত্রে, যেমন সুফিয়া ইন্ডিয়ানা, যেমন মহারানী। মহারানীতে শীতকালে দেখা যায় যে ফুল অধিকাংশ ক্ষেত্রে সাদাটে আসে বা সাদা আসে, কিন্তু যে স্প্রিং সিজন চলে আসে বা গরমকাল আসে তখন কিন্তু এর রঙের বৈচিত্র্য প্রকাশ পায়। একই রকমভাবে সুফিয়া ইন্ডিয়ানা মহারানীতে দেখা যায়। এখন শীতের সময় যদি সুফিয়া ইন্ডিয়ানায় ফুল আসে তাহলে দেখব অধিকাংশ ফুল সাদা বা পেল হোয়াইট বা পেল ইয়েলো এরকম আসছে, কিন্তু যেই ফেব্রুয়ারি মার্চে যদি ফুল আসে দেখব দারুণ সুন্দর রং আসছে। এটা বোগেনভিলিয়ার ক্ষেত্রে এক একটা ভ্যারাইটির ক্ষেত্রে এক এক রকম। আবার দেখা যায় যে যদি আমরা ব্রিজা রেডের ফুল নিই বা ব্রিজা পিচের, তাহলে দেখা যায় যে শীতকালে ফুলগুলো অনেক বেশি ডিপ কালারের আসছে, কিন্তু গরমকালে গিয়ে লাইট কালার বা হালকা কালার চলে আসছে। ইয়েলোর ক্ষেত্রে এটা সবসময় দেখা যায়। বন্ধুরা দেখুন, এটা একটা বাটারকাপ গাছের ফুল অলমোস্ট শেষ হয়ে গেছে, ফুলগুলো কিন্তু এখনও ঝরবে না। অনেকেই দেখা যায় এরকম অবস্থায় গাছ রেখে দেয়, মাসের পর মাস থাকে এবং মনে করে গাছে তো অনেক দিন ফুল আছে। আদতে কিন্তু সেটা নয়। এই গাছের ফুল শেষ হয়ে গেছে, এখন যদি এতে ফুল রেখে দিই আমরা হয়তো 2-4টে বীজ পেতে পারি, তাছাড়া আর কিছু পাবো না। এর ফুল আসতে অনেক দেরি হয়ে যাবে যদি এই ফুলগুলো থাকে। এইবার গাছ যদি আমাদের শেপে থাকে, গাছগুলো যদি আমাদের শেপে থাকে এবং পারফেক্ট থাকে, তাহলে আমরা গাছের খুব একটা প্রুনিং করব না। আমাদেরকে যেটা করতে হবে রিব্লুমিংয়ের জন্য, জাস্ট এদিকে আমাদেরকে একটু কাছে আসো, এই ফুলগুলো এক একটা করে কেটে দিতে হবে বা প্রুনার দিয়ে আমরা ছেটে দিতে পারি। এই এন্ড স্পাইকগুলো ছেটে দিতে হবে এবং এইগুলো ছেটে দিতে হবে। এইভাবে ছেটে পুরো গাছটাকে ছেটে দেব, পুরো ফুলগুলো ফেলে দেব এবং পুরো ফুলগুলো ফেলে দিয়ে দেখব এইখান থেকে কিন্তু আরও তাড়াতাড়ি ফুল আসবে। তা নাহলে এই ফুলগুলো গাছে থাকলে এর গাছের প্রচুর এনার্জি নষ্ট হয়। এই এনার্জি কনজামশনের জন্য গাছ কিন্তু নতুন করে ফ্লাওয়ারিং করতে পারে না। অনেক দিন পর দেখা যায় যে গাছ নিজে থেকেই ফুলগুলো ঝরিয়ে দিচ্ছে, তারপরে গাছ আবার গ্রোতে আসছে বা ফ্লাওয়ারিং করছে। কিন্তু গাছের এই কাজটা যদি আমরা একটু করে দিই তাহলে দেখব যে ফুল আবার খুব তাড়াতাড়ি চলে আসবে। তবে এই কাজটা অনেকেই পছন্দ করেন না, অনেকেই মনে করেন এটা খুব ঝামেলার, সেজন্য তারা ছেটে দেয় ডাল।
তবে ছেটে দিলে কিন্তু গাছে ফুল আসতে একটু দেরি করবে। তবে আমাদেরকে যে ছাঁটতে হবে না তা বলছি না, কখনো কখনো দেখা যায় যে গাছের ম্যাচুরেশনের সমতা থাকে না বা আসিনক্রোনাইজ ম্যাচুরেশনের জন্যে গাছ এলোমেলো হয়ে যেতে পারে, সেই সময় আমরা একটা দুটো ডাল আমরা টুক করে কেটে দিতে পারি। তাছাড়া খুব বেশি কিন্তু প্রুনিং পিঞ্চিং করার দরকার নেই যদি গাছ আপনার শেপে থাকে এবং গাছ আপনি চান যে ইমিডিয়েট আবার ফুল আসুক। গাছে যদি ফুল না থাকে তাহলে আমরা গাছে বিভিন্ন ধরনের ইনঅর্গানিক ফার্টিলাইজার যা রেগুলার আমরা ইউজ করি সেই সমস্ত দিতে পারি, যেমন এনপিকে, ব্যালেন্স এনপিকেও দিতে পারি বা এনপিকের অন্যান্য রেশিও আমরা দিতে পারি। কিন্তু ফুল থাকা অবস্থায় এসব কখনো দেয়া যাবে না। এবং মাটিতে আমরা মিশ্র সার হিসাবে কিন্তু আমরা দিতে পারি হাড়ের গুঁড়ো বা হাড়ের যে একদম ফাইন ডাস্ট হয়, পাউডার, বোন মিল যাকে বলে, শিংকুচি, বোন মিল, এবং তার সঙ্গে সঙ্গে অল্প সিঙ্গেল সুপার ফসফেট বা 2-4 দানা ডিএপি দিলে কিন্তু গাছে আবার ফুলে ভরে যাবে। এবং এই শীতকালে সর্ষের খোল, বাদাম খোল এবং নিম খোলের একটা মিশ্রণ যদি আমরা ডাস্ট ফর্মে করে নিতে পারি তাহলেও সেটা দেয়া যায়। তা না হলে প্লেন সর্ষের খোল আমরা ভিজিয়ে 2 থেকে 3 দিন ভিজিয়ে সেটাকে পাতলা জলের মতন করে আমরা প্রত্যেকটা গাছে দিতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাছে ফুল আসছে সেই সমস্ত গাছেও যদি খুব লো ডাইলিউশন আমরা এটা দিই তাহলেও খুব একটা সমস্যা হয় না। আমি বেসিক্যালি দিয়ে থাকি, তবে আমি কোনো নতুন গার্ডেনারকে এটা বলবো না দিতে, কারণ তারা বেশি দিয়ে ফেলবেন এবং তারপর কিন্তু গাছের ফুল ঝরে যেতে পারে। সেই কারণে অল্প দিতে হবে এবং গাছে যখন ফুল থাকবে না সেই সময় দিতে হবে, ফুল চলাকালীন কিন্তু করা যাবে না। এই গাছটা দেখুন, এটা হচ্ছে ইভা গ্রিন লিফ। দেখুন কি সুন্দরভাবে গাছটা সেজে উঠেছে, প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ফুল, এবং এটা প্রায় ম্যাচুরেশনের দিকে চলে গেছে। তবে এখানে কিছু আনসিনক্রোনাইজ ম্যাচুরেশন ছিল, মানে পরিপূর্ণতার সামঞ্জস্যতার একটু অভাব হয়েছিল, যার জন্য কিছু জায়গায় কাটা হয়েছে, যার জন্য কিছু জায়গায় একটু আপনাদের ব্যালেন্স লাগছে না হয়তো। তবে এটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যায়, কিন্তু এটা একবারে সব গাছে হয় না। কিছু কিছু গাছ একদম গোড়া থেকেই কম্প্যাক্ট হয়ে ওঠে, কিছু কিছু গাছ ধীরে ধীরে আমাদেরকে কম্প্যাক্টে নিয়ে যেতে হয়। আর একটা স্পেশাল গাছ আমি দেখিয়েছিলাম একদম প্রথম পর্বে, সেই গাছটার এখন দেখুন ফুলের কি অবস্থা। এই যে এই গাছটা, এটা হলো সেই পিঙ্ক প্যান্থার এবং হোয়াইট প্যান্থারের মিশ্রণ বা মাল্টিগ্রাফটেড গাছ। দেখুন এটা কিন্তু একটা 12 ইঞ্চি পটে রয়েছে। দেখুন একদম নতুন গাছ, মানে ম্যাক্সিমাম এই গাছের বয়স হবে গ্রাফটিংয়ের পর থেকে 2 থেকে 3 মাস। তা সত্ত্বেও দেখুন গাছটা কত সুন্দর এবং বড়, যদিও এখানে রুট স্টকটা একটু বড় ইউজ করা হয়েছে বলে গাছের গ্রোথ ভালো নিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে একটা বড় 12 ইঞ্চি পটে কিন্তু গাছটা রয়েছে। আমি আগেই বলেছিলাম প্যান্থার গ্রুপের গাছ চাইলে আপনারা ছোট টবেও যেমন করতে পারেন, একই রকমভাবে বড় টবেও করা যায়। এরা সব জায়গায় মানিয়ে নেয় এবং সেই পরিবেশ অনুযায়ী তার গ্রোথ হয় এবং সেই পরিবেশ অনুযায়ী কিন্তু তার ফ্লাওয়ারিং কিন্তু চলে। বন্ধুরা এই গাছটা দেখুন কত বড় হয়েছে গাছটা। এই গাছটার বয়স 2 বছর মাত্র। এটা হচ্ছে সানস্টোন হোয়াইট। সানস্টোনের প্রত্যেকটা গাছ হাই ব্লুমার, এবং সানস্টোন রেডও আমার কাছে রয়েছে, সানস্টোন হোয়াইটও রয়েছে। দেখুন এটা একটা 12 ইঞ্চি পটে রয়েছে, কি দারুণ গ্রোথ নিয়েছে গাছটা। সানস্টোন হোয়াইটের শীতকালের ব্লুমিংটা কিন্তু দারুণ হয়, যদিও সারা বছরই খুব ভালো ফুল হয়। যদি একটু কাছ থেকে দেখি, একটু কাছে নিয়ে আসো। দেখুন ফুলের ব্র্যাক্সগুলো কি দারুণ। এখানে ফুলের ব্র্যাক্সের কালারটা এতটাই সুন্দর হয়, সাদার উপর যে বাই কালার প্যাচেসটা হয় হালকা লাল এবং পার্পেলের মিশ্রণের যে শিরা বিন্যাসটা দেখা যায়, এটা কিন্তু দারুণ লাগে। তার সঙ্গে সঙ্গে কিন্তু এই গাছের পাতাটাও কিন্তু খুব সুন্দর, যদিও এই মুহূর্তে পাতার সৌন্দর্য ঠিক দেখা যাচ্ছে না, কারণ পাতা পুরনো হয়ে গেছে। পাতা পুরনো হয়ে গেলে পাতা গ্রিন হয়ে যায়, কিন্তু নতুন অবস্থায় পাতার উপর দারুণ একটা ইয়েলোইশ স্পট দেখা যায়, যেটা নতুন গাছে সর্বাধিক দেখা যায়। এবং পুরনো গাছ ছেটে দেওয়ার পর নতুন যে পাতা বেরোয় সেই পাতাগুলো দারুণ লাগে। দেখুন সানস্টোন হোয়াইট কি দারুণ একটা ভ্যারাইটি। যারা এরকম গাছ পছন্দ করেন যে বড়ও হবে এবং প্রচুর ফুল হবে,
এই গাছ কিন্তু ডুয়ার্ফ বলা চলে না, এটা হচ্ছে সেমি ডুয়ার্ফের মধ্যে রাখা যেতে পারে, যে চাইলে আমরা কেটে ছেটে ছোটও করতে পারবো, কিংবা একটা মডারেট একটা সাইজ দিয়ে কিন্তু গাছটাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবো। দারুণ ফুল হয় এবং সবথেকে বড় ব্যাপার যে কোনো সময় ফুল হতে পারে এই গাছে, চরম বর্ষার মধ্যেও কিন্তু এই গাছে দারুণ ফুল হয়। বন্ধুরা এই গাছটা দেখুন, এটা হচ্ছে গোল্ডেন সায়াপ, পিঙ্ক সায়াপের আর একটা সিস্টার প্ল্যান্ট, মানে মিউটেন্ট প্ল্যান্ট, ওই গাছ থেকেই মিউটেশনের মাধ্যমে তৈরি হয়েছে। দেখুন এই পর্ব তৃতীয় পর্ব আস্তে আস্তে এই গাছের ফুল ঝরে যেতে শুরু করেছে, কারণ মানে ভিডিও করার সময় অভাবে, কিন্তু এই গাছে কিন্তু সেই প্রথম দিন থেকেই ফুল আসছিল এবং দেখুন এখনও ফুল রয়েছে। এটাও একটা দারুণ ডুয়ার্ফ ভ্যারাইটি। অ্যাকচুয়ালি বোগেনভিলিয়া সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে হবে। অনেকেই আমাকে কমেন্ট করেন যে একটা ছোট ভিডিওয়ে কেন আপনি এত কিছু বলেন না, একটা শর্টস আপলোড করলে এমন কমেন্ট আসে যে কমেন্ট দেখে মনে হয় যে আমি ভিডিও করাই ছেড়ে দিই। মানে এত অপমানকর কমেন্ট যে আপনি গান দিতে পাচ্ছেন, আপনি এখানে লিখতে পাচ্ছেন না, আপনি বলতে পাচ্ছেন না এটা। তাহলে আমার সত্যি কথা বলতে আমার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা সেভাবে চলে না, এটা আমার একটা শখ। যারা আমার সাথে গার্ডেনিং করতে পছন্দ করেন তারা আমার ভিডিও দেখবেন, এই ধরনের কমেন্ট করা থেকে বিরত থাকুন, তা নাহলে কিন্তু আমি হয়তো ভিডিও করা বন্ধও করে দিতে পারি। আমার যে কোনো দিন আমার মনে হলে বন্ধ করে দেবো, কারণ এটা আমার প্রফেশন নয়, এটা আমার শখ, আমার হবি। বন্ধুরা দেখুন চারিদিকে কিন্তু বেশ সুন্দরভাবে সেজে উঠলেও কিন্তু পুরনো ফুল অল্প অল্প ঝরে যাচ্ছে। দেখুন এর মধ্যে থেকে কিন্তু গাছকে নতুন করে আবার তৈরি করে নিতে হবে। আর একটা খুব প্রিয় গাছ আর একবার দেখাবো, গত ভিডিওতে আমি অনেকটাই দেখিয়েছিলাম যে সেই গাছটা তখনও সম্পূর্ণভাবে ব্লুমিং করেনি। এইবার যদি দেখি একটু এই দিকে একটুখানি দেখাও, আপনারা বুঝতে পাচ্ছেন এটা কি গাছ। এটা হলো পিঙ্ক প্যান্থার তাইওয়ান। তাইওয়ান গ্রুপের গাছের মধ্যে অন্যতম ভ্যারাইটি পিঙ্ক প্যান্থার তাইওয়ান। এখনও ফুল সম্পূর্ণভাবে ফোটেনি। কেন যে এই ফুলের এত প্রশংসা করি, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি মারাত্মক ফুল এই গাছটায় দিতে পারে। এবং শুধু ফুলের কথাই বলবো না, এই ফুলের লংজিভিটিও কিন্তু অনেক বেশি। একবার ফুল ফুটলে প্রায় 2 মাস কিন্তু ফুলের কিছুই হয় না। মানে যদি আমরা ফুলগুলো ছেটে দিই তাহলে নতুন ফুল তো পাবোই, আর ছেটে না দিলেও ফুল কিন্তু একই রকমভাবে 2-3 মাস থেকে যায়। যদিও ফুলগুলো সহজে পড়ে না বলে ছেটে দেওয়াই উচিত লাস্টের দিকে, কারণ এই গাছে কিন্তু অতটা প্রুনিং পিঞ্চিং পছন্দ করে না। অল্প করতে হবে, লাইট প্রুনিং পিঞ্চিং করতে হবে, খুব একটা হাই গ্রোথও এই গাছের থাকে না। সেই জন্যে কিন্তু এই ব্যালেন্স ম্যানেজমেন্ট কিন্তু গাছে ফুল আনার জন্য এবং গাছকে ধরে রাখার জন্য প্রয়োজন। বন্ধুরা প্যান্থার গ্রুপের আর একটা গাছ হচ্ছে হোয়াইট প্যান্থার। দেখুন বন্ধুরা এইটুকু একটা ছোট পটে নতুন গাছ আনার পর সেই গাছটাকে এখনও পর্যন্ত আমি কিছুই করিনি, পট পর্যন্ত পাল্টাইনি। একটু ফ্লাওয়ারিংটা দেখুন, জাস্ট আগাগুলো ছেটে দিয়েছি, তাতেই এত সুন্দর ফুল। সামান্যই খাবার লাগে, খুব একটা খাবারও লাগে না। সেজন্য যারা একদম ছোট পটে গাছ করতে চান তাদের জন্য এই গাছটা খুব ভালো। আবার বড় পটে করতে চাইলেও কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে দেখাবো যে বড় 12 ইঞ্চি 14 ইঞ্চি পটেও কিন্তু এই গাছ দারুণ হচ্ছে। বন্ধুরা দেখুন এই সমস্ত গাছগুলো মোটামুটি ফুল শেষের দিকে, এগুলোকে আমরা আবার নতুন করে ফ্লাওয়ার আনার চেষ্টা করব। পরের ভিডিওতে সেগুলো আমি দেখাবো, এর কি করলে আবার অটোমেটিক ফুল চলে আসবে, খুব একটা সমস্যা হবে না। এটা হচ্ছে রেড ভেলভেট, এর পাশেই রয়েছে হোয়াইট ভেলভেট। দেখুন হোয়াইট ভেলভেট আর রেড ভেলভেটের সুবিধা হচ্ছে একদম নিচ থেকে ফুল হতে শুরু করে, যেহেতু এগুলো সব টর্চ ভ্যারাইটি এবং এর মাথায় গিয়ে গিয়ে ফুল হয়। যদি আমরা প্রুনিং পিঞ্চিং এসব না করি তাহলে গাছ কিন্তু লম্বা হয়ে যাবে এবং উপরের দিকে কিন্তু কন্টিনিউয়াস ফুল হতে থাকবে। এগুলো কিন্তু কন্টিনিউয়াস ব্লুমার, এগুলো হাই ব্লুমার, কন্টিনিউয়াস ব্লুমার। এমন নয় যে এই গাছের ফুল বন্ধ হয়ে গিয়ে আরও কিছুদিন রেস্ট নেওয়ার পর আবার ফুল হয়। এই গাছ হচ্ছে অটোমেটিক কন্টিনিউয়াস ব্লুমার। এই টর্চ ভ্যারাইটির গাছের ক্ষেত্রে কিন্তু এই স্পেশাল ক্যারেক্টারিস্টিক দেখা যায়। এর পাশে দেখুন আরও এই সব গাছে সব ফুল ঝরছে, ভিডিও করতে দেরি হয়ে যাওয়ার কারণে সব ফুল ঝরে গেছে। এইখানে দেখুন একটু নিচু হয়ে দেখায় কারণ গাছগুলো ছোট। এটা হচ্ছে গোল্ডেন সামার হোয়াইট, একটা ভিডিও আমি আগে দেখিয়েছিলাম। এটারও ফুল এখন ছেটে দিতে হবে কারণ এসব গাছের ফুল পড়তে চায় না। এটা হচ্ছে আমার আর একটা ছোটো কায়াতা। আগে যে বড় কায়াতাটা দেখিয়েছি ওটা কিন্তু রুটেড ছিল, এটা গ্রাফটেড। আমি একটু ছোট করে রাখার চেষ্টা করেছি, একদম ছোট 7 ইঞ্চি প্লাস্টিকের টবে রয়েছে। এটা হচ্ছে এর এই সিজনের সেকেন্ড ব্লুমিং, ফার্স্ট ব্লুমিং হয়ে গেছে। এরপরে
কেলিসার ফ্লাওয়ার ওভার হয়ে গেছে, এখন ফুলগুলো জাস্ট এরকম করে তুলে দিতে হবে বা ছেটে দিতে হবে, তাহলে আবার নতুন করে কিন্তু এতে ফুল চলে আসবে। এইবার আর একটা গাছ দেখাই, দেখুন বন্ধুরা এই গাছটা দেখুন, এটা কিন্তু একদম ফুল ব্লুমিং স্টেজে রয়েছে। এটা হচ্ছে গোল্ডেন সায়াপ নয়, এটা হচ্ছে পিঙ্ক সায়াপ। আমি একটু আগে ছাদে যে গাছটা দেখিয়েছিলাম সেটা ছিল এর মিউটেন্ট ভার্সন গোল্ডেন সায়াপ, আর এটা হচ্ছে পিঙ্ক সায়াপ। এই গাছটা থেকেই কিন্তু ওই গাছটা পাওয়া গেছে। দেখুন কি দারুণ সুন্দর ফুল, একটা হাই ব্লুমিং ডুয়ার্ফ ভ্যারাইটি হচ্ছে পিঙ্ক সায়াপ। ফুলগুলো যেমন সুন্দর এবং গাছটার পাতাও তেমনি সুন্দর। একটু কাছে এনে যদি দেখা যায় তাহলে দেখতে পারবেন যে ফ্লাওয়ারিং কিন্তু খুব হাই, যদিও ফুলের ব্র্যাক্সও ছোট, পাতাও ছোট। বন্ধুরা, এরকম সুন্দর ফুলের মাঝে যদি আপনারা সকালবেলায় 1 ঘন্টা কাটান তাহলে সারা দিনের ক্লান্তি কিন্তু নিমেষেই গায়েব হয়ে যাবে। এ কথা কিন্তু আমি নিজে বলছি না, আমি নিজে উপলব্ধি করে বলছি। কারণ সারাদিন অফিসে যে চাপ এবং এক পার্টিকুলার এই সময় এসআইআরের যা চাপ চলছে, সত্যি কথা বলতে গার্ডেনিং কিন্তু আমাদের মতো প্রফেশনাল লোকেদের জন্য নয়। তবুও আমার মতো 2-4 জন লোক গার্ডেনিং করে শুধুমাত্র তাদের ভালোবাসা এবং নিজের মনের ক্লান্তি এবং খিদেকে চরিতার্থ করার জন্যে, এই যে নিজের বাগানেই সৌন্দর্য উপভোগ করার জন্য। কারণ এরা কোথাও ঘুরতে যেতে পারে না, এরা কোথাও বাইরে ট্যুরেও যাওয়ার সময় পায় না, সর্বদাই তাদের বিভিন্ন ধরনের প্রেসারে থাকতে হয়, কিন্তু বাড়িতে এই 1 ঘন্টায় হচ্ছে তাদের কাছে স্বর্গীয় সময়। আমার তো সেটাই মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তাহলে সকলে ভালো থাকবেন, নমস্কার।